ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দানের সবশেষ খবর জানাতে ঠাকুরগাঁও থেকে সহকর্মী মইনুদ্দিন তালুকদার হিমেল এবং ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। প্রথমেই যাচ্ছি হিমেলের কাছে। হিমেল, একটু আগে তো তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের সময়সীমা শেষ হয়ে গেল বিকেল 5টায়। সেক্ষেত্রে আজ শেষ দিনে কতটি মনোনয়ন জমা পড়লো এবং এ পর্যন্ত সামগ্রিকভাবে মোট কতটি মনোনয়ন দাখিল হয়েছে? হ্যালো হিমেল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? দোলা, আপনি জানেন যে আজ মনোনয়ন দাখিলের আসলে শেষ দিন। ঠাকুরগাঁয়ে আজ 3টি আসনের সকল প্রার্থীরা এখানে ঠাকুরগাঁও জেলা প্রশাসক অফিসে এসে রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেছে। আজ আমাদের ঠাকুরগাঁয়ের 3 জন প্রার্থী, আসলে ঠাকুরগাঁও 3টি আসনে এবার 24 জন প্রার্থী এবার নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন, যেখানে ঠাকুরগাঁও সদর আসন থেকে 3টি, ঠাকুরগাঁও 2 আসন থেকে 10টি এবং ঠাকুরগাঁও 3 আসন থেকে 11 জন লড়ছেন এবারের নির্বাচনে। ঠাকুরগাঁও 3 আসনে বিএনপির প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাত থেকে প্রার্থী হয়েছে জামাতের সুরা সদস্য এবং দক্ষিণ ঢাকা মহানগর জামাতের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন এবার প্রতিযোগিতা করছেন জামাতে প্রার্থী হয়ে। আর ইসলামী আন্দোলন থেকে মাওলানা হাফিজউদ্দিন। এই আসন থেকে কোনো স্বতন্ত্র প্রার্থী অথবা জাতীয় পার্টি সহ অন্যান্য কোনো প্রার্থী না থাকায় 3 জন প্রার্থী নিয়েই এই ঠাকুরগাঁও 1 আসনে নির্বাচন হচ্ছে এবং ঠাকুরগাঁও 2 আসনে যেমনটা বলেছিলাম 10 জন প্রার্থী। এবার আজ মনোনয়নপত্র শেষ দিনে আমি লক্ষ্য করেছি 3 আসনে সর্বাধিক প্রার্থীরা এসে রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। আমি সেই সকাল থেকে লক্ষ্য করেছি সর্বশেষ বিকেল 5টা পর্যন্ত এখানে বিভিন্ন প্রার্থীরা এসে মনোনয়নপত্র দাখিল করছেন। ঠাকুরগাঁয়ে কিন্তু এখন অনেক শীত, বলতে পারেন 3-4 দিন থেকে আমরা আসলে সূর্যের দেখা পাচ্ছি না। আপনি আমাদের পোশাক দেখলে অনেকটা বুঝতে পারবেন যে মোটা পোশাক ছাড়া এখানে শীত নিবারণটা আসলে অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। তবে এই আজ মনোনয়নপত্র দাখিলের দিনে এই নির্বাচনের বাতাসে হয়তোবা ঠাকুরগাঁয়ের ঠান্ডা আবহাওয়াও কিছুটা গরম হয়ে গেছে। আমি শেষ সময় মনোনয়নপত্র দাখিল করতে দেখেছি ঠাকুরগাঁও 2 আসনের বিএনপির প্রার্থী ডাক্তার আব্দুল সালামকে। তিনি এবার ঠাকুরগাঁও 2 আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে লড়ছেন। আমি তার কাছে জানতে চাইব আজকের তার এই পরিস্থিতি এবং তার জয়ের বিষয় নিয়ে সে কতটা আশাবাদী। ডক্টর আব্দুল সালাম, আপনাকে ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। আমি যতটুকু জানি আপনি ঠাকুরগাঁও 2 আসনে বিএনপির মনোনীত একজন প্রার্থী এবং এটা আমি জানি যে দীর্ঘ সময় থেকে ঠাকুরগাঁও 2 আসনে বিএনপি ধানের শীর্ষে আসলে সাধারণ শরিক দলকে ছেড়ে দিয়ে সেই আসন থেকে নির্বাচন করেছে। সেই আসনে আমি লক্ষ্য করেছি যে জামাতের প্রার্থীরা সাধারণত বিএনপির শরিক হিসেবে সেখান থেকে নির্বাচন করে এসেছে। এখন পর্যন্ত দীর্ঘ সময় পর সেখানে ধানের শীষ নিয়ে বিএনপি প্রার্থী হয়ে আপনি জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী? ধন্যবাদ আপনাকে। আজকে ধানের শীষের যে জোয়ার আমার ঠাকুরগাঁও 2 আসনে, আপনি চিন্তা করতে পারবেন না যে বিগত দিনে আমরা 29টি বছর আমাদের জোটের কারণে আমরা ধানের শীষ পাই নাই, কিন্তু এলাকার মানুষ প্রতিটি এলাকায় এই এলাকার ঠাকুরগাঁও 2 আসনের প্রতিটি এলাকায় বিএনপির সংগঠন এত শক্তিশালী, যেটা আমি এখানে বললে বেশি বলা হবে যে আমার ওয়ার্ড, ইউনিয়ন, গ্রাম এবং উপজেলা পর্যায়ে জামাত কিন্তু সেখানে নির্বাচন করে অভ্যস্ত। সেটা নির্বাচন এখন এখানে বললে তো মন খারাপ করবে হয়তো অনেকে। ভোট তো উনি আমাদের ভোট নিয়েই করেছেন এবং আমাদের নিয়েই করেছেন। আমি ঠাকুরগাঁও 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থীকে আমরা শেষ সময় পেয়েছিলাম এবং তাকে আমরা দীপ্ত টিভির সরাসরি আজকের বিকেল 5টার সংবাদে যুক্ত করে তার মনোভাব জানার চেষ্টা করেছি। আমি আপনাকে জানিয়ে রাখি এই মনোনয়নপত্র দাখিলের দিন ঠাকুরগাঁয়ের নির্বাচনী হাওয়া একটু বেশি গরম, একটু বেশি সরগরম, একটু উৎসবমুখর পরিবেশে সকল প্রার্থীরা আসছেন, তাদের মনোনয়নপত্র দাখিল করছেন এবং
এবং জয়ের বিষয়ে তারা শতভাগ আশাবাদী বলে আমাদেরকে জানিয়েছেন এবং আমরাও আশা করি যে এবার আমরা একটি সুষ্ঠু নির্বাচন, সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের এবার একটি সুন্দর ফলাফল পাবো এবং সাধারণ ভোটাররা সে আশাই রাখছে। হিমেল, আপনি নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত থাকবেন। এরই মধ্যে ময়মনসিংহ থেকে মাহমুদুল হাসান যুক্ত হয়েছেন আমাদের সাথে। মাহমুদুল, ঠাকুরগাঁওয়ের খবরাখবর জানছিলাম আরেক সহকর্মীর কাছ থেকে। আপনি একটু ময়মনসিংহের সংসদীয় আসনগুলোর পরিস্থিতি সম্পর্কে জানাবেন। শেষ দিনে কতটি মনোনয়ন জমা পড়েছে এবং এই পর্যন্ত মোট কতটি পড়েছে সেই পরিসংখ্যান সুনির্দিষ্টভাবে পেয়েছেন কিনা? প্রার্থী এবং সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? দোলা, আজকে সকাল থেকে তীব্র ঠান্ডা উপেক্ষা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী যারা রয়েছেন তারা সকাল থেকেই আমরা দেখেছি রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে ভিড় দেখা গেছে। তারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবং বেলা বাড়ার সাথে সাথে ভিড় আরও বেড়েছে। আমরা ঠিক দুপুর দিকে সবচেয়ে বেশি প্রার্থীর উপস্থিতি আমরা দেখেছিলাম। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে। তিনি রিটার্নিং অফিসার, এই ময়মনসিংহ জেলার তিনি রিটার্নিং অফিসার। তো এখানে আমরা দেখেছি যে দুপুর দিকে ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়ালিদ এবং মুক্তাগাছা থেকে যিনি বিএনপি প্রার্থী রয়েছেন জাকির হোসেন বাবলু, তারা এসে এখানে মনোনয়ন জমা দিয়েছেন। শত শত লোক নিয়ে তারা কিন্তু মিছিলের মতো করে তারা এখানে এসেছেন। যদিও নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে 5 জনের বেশি যাতে কোনো প্রার্থীর সঙ্গে না আসে, কিন্তু সেই আচরণবিধি কিন্তু আমরা কোনো প্রার্থীর বেলায় দেখিনি যে আসলে শুধুমাত্র 5 জনকে নিয়ে এসেছেন। বিশেষ করে যারা হেভিওয়েট প্রার্থী বা বড় দলের প্রার্থী তারা কিন্তু শত শত লোক নিয়ে এসেছেন। আমরা এই বিষয়ে তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে আসলে দীর্ঘদিন পর একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মানুষের যে আবেগ, যে উচ্ছ্বাস, সেটিকে আসলে ধরে রাখা যাচ্ছে না। এটি সেই আবেগেরই বহিঃপ্রকাশ। আর যদি মনোনয়নপত্রের সংখ্যা বলি, আমি গতকালকে পর্যন্ত যেটি জেনেছি যে ময়মনসিংহের 11টি আসনে মোট 116টি মনোনয়নপত্র ক্রয় করেছেন। বিভিন্ন প্রার্থীরা মনোনয়নপত্র নিয়েছেন, কিন্তু জমা দেওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে আজকে বিকেল 5টার আগে, এই 15 মিনিট আগে আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে সারা জেলায় কতগুলো মনোনয়ন পড়ছেন তারা সেগুলো ঠিক 5টার পরে হিসেব করে বলতে পারবেন। এখন এই মুহূর্তে তিনি আমাদেরকে সঠিক যে তথ্যটি সেটি জানাতে পারেননি। তবে তার যে কার্যালয় রয়েছে জেলা প্রশাসকের কার্যালয়, সেখান থেকে 17টি মনোনয়ন পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন এবং এটা কিন্তু 5টা বাজার 15 মিনিট আগ পর্যন্ত। এরপরে আমরা কয়েকজন প্রার্থীকে দেখেছি যে তারা মনোনয়ন জমা দিতে এসেছেন। দোলা, আসলে এই যে মনোনয়ন সারা জেলায় কিন্তু আজকে একটি উৎসবের আমেজ দেখা গেছে যে প্রতিটি রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীর সমর্থকরা তারা এসেছেন এবং বলছেন যে এই ভোটটি একটি সুন্দর এবং নিরপেক্ষ হবে এবং একটি উৎসবমুখর পরিবেশ হবে, এমনটাই তারা প্রত্যাশা করছেন। দোলা, মাহমুদুল এবং হিমেল, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ।